বিএনপি এখন সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত, আর এই পরিস্থিতিতে এখন যেন কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছে আওয়ামী লীগ। দলটির একটি ছোট অংশ ইতোমধ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে, আর কেউ কেউ দীর্ঘদিন পর নিজ নিজ এলাকায় ঘুরেও এসেছেন। তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এখনও গ্রেপ্তার আতঙ্কে আছেন। এরই মধ্যে রোববার বিকেলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে গ্রেফতার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ.ক.ম জামাল উদ্দিন। এদিকে গত শনিবার দেখা যায় কয়েকজন রিকশা ও ভ্যান চালক এবং হকার রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় ওই লোকগুলোকে সেখানে স্যালুট দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা কার্যালয় সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে জাতীয় পতাকা টানিয়ে দেন। ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের পর ১০তলা ভবনটি ছাত্র জনতার রোষানলে পড়ে। ভেতরে তছনছের পর কার্যালয়টি পুড়িয়ে দেয়া হয়। ভেঙে ফেলা হয় কার্যালয়ের সামনের দিকে দেয়ালে থাকা বঙ্গবন্ধুর মুরাল। তখন থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে। আর এদিকে দীর্ঘদিন পর এলাকায় নির্বাচন শেষ হতেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ নিজের এলাকায় যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে। তারা গত প্রায় ১৭ মাস ধরে আত্মগোপনে ছিলেন। এদিকে শুক্রবার নরসিংদীর রায়পুরায় গিয়ে দলের মির্জাপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আমির হোসেনের জানাজায় অংশ নেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীর পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি ফাইজুর রহমানও উপস্থিত ছিলেন। প্রায় ১.৫ বছর পর সোমবার খুলনা নগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে গিয়েছেন নেতাকর্মীরা। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের সভাপতি শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন এবং জাতীয় পতাকা ধরে ছবি তোলেন। ৫ থেকে ৭ মিনিট অবস্থানের পর নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। অপরদিকে গত সোমবার দুপুরে দিনাজপুরের বাসুনিয়াপট্টিতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দিয়েছেন কয়েকজন নেতাকর্মী। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দলের স্থানীয় নেতারা কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দিচ্ছেন। এদিকে একই দিনে বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এদিকে শুক্রবার সকালে পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ সময় সেখানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নীতি নির্ধারণী পর্যায়ের নেতা বলেছেন, বিভিন্ন স্থানে দলের কার্যালয় খুলে দেওয়ার ঘটনাকে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচকভাবে দেখছেন তারা। এতে তারা বেশ আশাবাদী হয়ে উঠছেন। তারা এও বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা, প্রাণহানি এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটছে। তবে সামগ্রিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিষিদ্ধ কার্যক্রম, গ্রেপ্তার আতঙ্ক এবং নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা সব মিলিয়ে রাজনৈতিক মাঠে রয়ে গেছে অনিশ্চয়তার ছায়া। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।